পাবদা মাছগুলোকে ভালো করে তেল, নুন আর হলুদ দিয়ে মালিশ করে নিলাম। এবার পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব একসঙ্গে ধরে বেটে দাও। একটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা বোটা শুদ্ধ চলে গেছিল, দিয়ে ভালো করে পেস্ট করে পাবদা মাছ কিন্তু ভীষণ রাগে, দেখুন রাগ দেখানো আরম্ভ করে দিয়েছে। সেই জন্য বাবা চাপা দিয়ে দিলাম, ঢাল তরোয়াল নিয়ে রান্না করতে হবে, না হলে মুশকিল আছে। পাবদা মাছ ভীষণ ভাবে রাগ দেখায়। সেই জন্য ভালো করে আস্তে আস্তে ভেজে নিয়ে এবারেতে পাবদা মাছগুলো তুলে ফেললাম একটা প্লেটের মধ্যে। কালো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কথা এড়িয়ে যাচ্ছে, আলু দিয়ে দিলাম, দিয়ে ফের ঝাঁকানাকা করতে করতে এর মধ্যে বেটে রাখা মশলাগুলো হুস করে ঢেলে দিলাম। তারপর ওটাকে ধুয়ে জলটাও দিয়ে দিলাম, কিচ্ছু ফেলা যাবে না, নষ্ট করা একদমই চলবে না। এরপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা, এক এক করে দিতে থাকলাম। সমস্ত মশলা দিয়ে ভালো করে নুন, হলুদ, তেল, মশলা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এর মধ্যে দেবো জল দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আবার সেই ঝাঁকানাকা করে নিলাম, নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন এবার কি কালার। এবার টপাটপ 4টে মাছ ডুবিয়ে একটু জল ঢেলে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই হয়ে যাবে পাবদা মাছ আলু দিয়ে রসা।